চিকেন তো আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, কিন্তু কখনো কি দই চিকেন এইভাবে খেয়েছেন বন্ধুরা? দেখুন ঘন কতটা গ্রেভি, আর এত মজার হয়েছে এই দই চিকেনটা। একবার তৈরি করে খেলে কিন্তু আপনারা রোজই তৈরি করে খেতে চাইবেন, এতটাই মজার হয়। আমার বাচ্চাদের তো ভীষণই পছন্দ এই দই চিকেনটা, সেই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। একবার হলেও বাসায় এই দই চিকেনটা অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে চিকেন, আর চিকেনগুলোকে কিন্তু আমি ছোট করব না, এই রকম ভাবেই কিন্তু আমি আজকে রান্না করব। আর এটা এইভাবে রান্না করলেই কিন্তু খেতে হয় অসাধারণ মজার। আমি মাংসটাকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিট। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মরিচ বাটা, আর দিয়েছি স্বাদ মতো লবণ, আর অল্প পরিমাণে একটু সরিষার তেল দিয়ে কিন্তু আমি মাংসটাকে বেশ ভালো করে মেখে নিব। এইভাবে আমি মেখে রেখে দেব অন্তত পক্ষে 10 মিনিট। আর মাংসটাকে কিন্তু একটু মরিচের গুঁড়া দিয়ে বেশ ভালো করেই কিন্তু মাখতে হয়, যাতে নাকি মাংসের গায়ে লবণ মরিচ ভালো করে ঢুকে, সেই দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। সেই জন্য আমি নিয়েছি কিন্তু একটা কাঁটা চামচ, আর কাঁটা চামচ দিয়ে আমি মাংসগুলোকে এইভাবে একটু ছিদ্র ছিদ্র করে দিব, যাতে মাংসের মধ্যে ঝাল মশলা লবণ সবই ঢুকে, আর খেতেও হয় কিন্তু অসাধারণ মজার। একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। আমার এই রান্নার রেসিপি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে করে কিন্তু আমি সমস্ত মাংসগুলোকে একটু ছিদ্র ছিদ্র করে নেব। চলে যাব চুলায়। চুলায় আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন মাংসগুলো কিন্তু আমি একে একে বেশ সুন্দর করে ভেজে নিব। যারা বন্ধুরা ফার্মের মুরগি খেতে চাও না, নাক কুচকাও, একবার হলো এই রেসিপিটা ট্রাই করো। একদিন রান্না করলে তোমরা কিন্তু রান্না করতে চাইবে, এতটাই মজার হয়। আমি এখন কিন্তু মাংসটাকে বেশ ভালো করে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিব। আর মাংসটা এইভাবে একটু ভেজে রান্না করলে কিন্তু খেতে হয় অসাধারণ মজার। বাসায় যদি কোনো মেহমান আসে তাদেরকে যদি এইভাবে রান্না করে দাও, তারা কিন্তু বুঝতেই পারবে না এটা তোমাদের ফার্মের মুরগি, এতটাই মজার হয়। আমার মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। মাংস ভাজা তেলের মধ্যে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা, আর এই তরকারিতে কিন্তু বাটা পেঁয়াজই ব্যবহার করবে বন্ধুরা। আমি পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়েছি আমি অল্প পরিমাণে একটু লবণ, আর লবণটা দিয়েও কিন্তু আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব এলাচ দারচিনি, আর একটু দিয়েছি জয়ত্রী, আর দিয়ে দিব আমি 2টা তেজপাতা। এখন আমি একে একে দিয়ে দিব সমস্ত মশলা। আমি এখানে দিয়েছি 2 চা চামচ পরিমাণে বাদাম বাটা, আর দিয়েছি 2 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর দিয়েছি আমি লাল লঙ্কার বাটা। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। কষিয়ে কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি, কারণ মশলাটা একটু ঠান্ডা করে নিয়েই কিন্তু আমি এখন টক দই দিয়ে দিব। দইটা কিন্তু আমি জল ঝরিয়ে এইভাবে বেশ ভালো করে ফিটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এখন আমি গ্যাসটাকে অন করে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আমার মশলা থেকে কিন্তু তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাংসগুলো। আর ভেজে রাখা মাংসগুলো দিয়ে কিন্তু বন্ধুরা আমি এইভাবে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিব। যত ভালো করে কষাবেন এই তরকারিটা খেতে হয় কিন্তু অসাধারণ মজার। এতটাই মজার হয়েছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। এটা ভাত রুটি পোলাও পরোটার সাথে কিন্তু দারুণ মজার হয়। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, কিন্তু যখন জল দিয়ে রান্না করবেন তখন কিন্তু এই কালারটা থাকবে না। একটু ধৈর্য ধরে দেখতেই থাকুন।
আমি মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। জলটা দিয়ে কিন্তু আমি ঢেকে রান্না করে নিব বেশ কিছুক্ষণ। তরকারিতে আমার বলক চলে এসেছে, আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মাংসটাকে আবারও একটু নেড়ে দিয়েছি, আর লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার লবণটা একদম ঠিকই আছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আছে তরকারিটা রান্না করে নিব। তরকারিটা আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে পরিবেশন করে নিব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার দই চিকেনের রেসিপি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গ্রেভিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ঘনত্ব হয়েছে। আর এইভাবে একবার হলেও দই চিকেন বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে।